মেহেরপুর পৌরবাসীর সুপেয় পানির কষ্ট লাঘবে 2015 সালের জানুয়ারিতে ভূগর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ কাজ শুরু হয়। শহরের 9 নম্বর ওয়ার্ডের পশুরহাটের পাশে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে দীর্ঘ সময় ধরে কাজ চলে। 2022 সালের এপ্রিলে নির্মাণ কাজ শেষ হয়। প্রায় 2 বছরের ট্রায়াল পিরিয়ড শেষে 2024 সালের নভেম্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটি আনুষ্ঠানিকভাবে পৌরসভার কাছে হস্তান্তর করে। কিন্তু হস্তান্তরের প্রায় 10 মাস পার হলেও যান্ত্রিক ত্রুটি ও জনবল প্রশিক্ষণের অভাবে এখনও শোধনাগারটি চালু করতে পারেনি মেহেরপুর পৌরসভা। ফলে বিপুল ব্যয়ে নির্মিত এই শোধনাগারটি অকার্যকর অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ঠিকই আসছে, কিন্তু পানিতে আয়রন জমে যাচ্ছে, আর পানিতে পরিষ্কার মাঝে মাঝে নোংরা খারাপও আসে, ভালোও আসে। এই সমস্যা পৌরসভার পানিতে অতিরিক্ত আয়রন থাকে, আবার মাঝে মাঝে পানি খুব নোংরা বেড়ায়, গ্যাস করে। এই জন্য আমরা অনেক সময় পানি হচ্ছে ওই পানিটা ব্যবহার করতে পারি না। অনেক সময় বাইরে থেকে পানি নিয়ে এসে আমাদের খেতে হয়। একবারে সেই গোবর গোলার মতো পানি আসে, গ্যাস করে, চুনার গন্ধ করে। আর সময় অনেক ভালো আসে, আমরা অসুস্থ হয়ে যাই, সেই বাচ্চাদের ক্ষতি হয়, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি। বাচ্চারা খেতে পারে না পানি। রিজার্ভ ট্যাঙ্ক, পানির পাইপলাইন, ট্যাঙ্ক, জেনারেটর সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহার না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভার পানি তো দুর্গন্ধ আসে, আপনার হচ্ছে ময়লা আসে, পানি খাওয়া যায় না, পরিবারের সদস্য খেয়ে অসুস্থ হয়ে যায়। আপনার হচ্ছে পানিতে দলা দলা কালো কালো মতন একটা ময়লা উঠে আসে। আমরা যে পৌরসভা থেকে যে পানিটা নিই, ওই পানিটা হচ্ছে আমরা তো টাকা দিয়েই নিই, তাই না? তাহলে আমাদের পানি তো অবশ্যই খারাপ পাবো না। তো যেই পানিটা আমাদের পৌরসভা থেকে আসে, সেই পানিটা মানে বলতে গেলে টিউবওয়েলের যেমন পানি হয়, ওর থেকেও খারাপ পানি বলতেই এরকম বোঝায় আর কি। নোংরা, আবার প্লাস গন্ধ আসে। ব্যবহার করে আমাদের পানি নাই, তাই আমাদের ব্যবহার করতে হয়। সবার পানি, আমাদের পানি আছে, পানি আমরা খেতে পারি না, অতিরিক্ত নোংরা আসে, আবার হলো কেঁচো আসে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার বর্তমান সাপ্লাইয়ের পানি দুর্গন্ধময় ও খাবারের অনুপযোগী। কখনো কখনো পানির লাইনে ময়লা ও কেঁচো পাওয়া যায়। আমার বাড়ির পানি তো মানে একদম গোবরগুলা, যা ব্যবহার করাও যায় না, তো মানে কাপড় পর্যন্ত ধোয়া যায় না। সেই পানি নিয়ে আমরা পাড়ার সবাই মিলে পৌরসভা পর্যন্ত গেছি, তাও কোনো ব্যবস্থা হয়নি। তারপরে আমার লাইনটাই কেটে দিয়েছে। পৌরসভা থেকে এমন সাপ্লাই পানি দিচ্ছে আমাদের, সেটা গ্রহণের অযোগ্য। কারণ এত আয়রন পানি দিচ্ছে যে আমরা খাবো সেই পানিটা, তারও হলো ইয়ে না। কারণ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা কত পানি কিনে খাবো। চরম ভোগান্তিতে পড়েছেন পৌরসভার প্রায় 1 লাখ মানুষ। অনেকেই ইতিমধ্যে পৌরসভার পানি পান করা বন্ধ করে দিয়েছেন। শোধনাগারটি চালু না হওয়ায় সুপেয় পানি থেকেও বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। তাই দ্রুত সময়ের মধ্যে শোধনাগারটি চালুর দাবি তাদের। যে পানিটা আছে, পানিটা অধিকাংশ পানিতেই হচ্ছে আপনার আয়রন বেশি, সাদা আয়রনটাই বেশি। আর বিশুদ্ধ হয়তো বা বিশুদ্ধ না, যার কারণে এখানে হচ্ছে আপনার বিশুদ্ধ পানি আছে, এই জন্য এখান থেকে পাই না। পৌরসভার পানিটা পৌরসভা থেকে আমাদের বাসা পর্যন্ত যে লাইনটা, ওই লাইনটা পাইপে যায়। এখন পানিটা কতটুকু খাবার উপযোগী সেটা তো আমরা প্রতিদিন কনফার্ম হতে পারি না, কারণ ওখানে পানির লাইনে লিকেজ থাকতে পারে, ওখানে জানটা যাইতে পারে। এই জন্য আমরা ওটা ফুটানো রান্নার কাজে ব্যবহার করি। আর যেটা কাঁচা পানি, খাবার পানি খাই, এটা এখান থেকে নিয়ে, কারণ এই পানিটা এখানে ফিল্টার করা আছে, ফিল্টারের কারণে নিরাপদ মনে করি। এই জন্য আমরা প্রতিদিন এখান থেকে পানি নিয়ে রেখে। সুপেয় পানির চাহিদা মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস থেকে ফিল্টার করা পানি সংগ্রহ করছেন অনেকেই। পৌরসভার পানিটা খাওয়ার উপযুক্ত না, এই জন্য আর কি এখান থেকে নিয়ে যায়। আমরা মনে করি যে আমাদের ফিল্টার এবং এইটা অধিকতর নিরাপদ, এটা মনে করি। আর পানিতে আমরা অনেকদিন ধরে আমরা পেটের পীড়ায় ভুগছিলাম, শুধু এই পানি জনিত কারণে বলে আমাদের কাছে মনে হয়েছে, এবং ডাক্তারও বলেছিল যে নিরাপদ পানি পান করার জন্য। ভূগর্ভস্থ পানি শোধনাগারের কাজ সম্পন্ন করে সেটি চালু অবস্থায় পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। চাইলে পৌরসভা যে কোনো সময় এটি চালু করতে পারে। ব্যবহারের উপযোগী, তবে সেটা সাপ্লিমেন্টারি, যেটা পাইপলাইন বা আনুষঙ্গিক কাজ, যেগুলো এর আগেই তাদের হস্তান্তর করা হয়েছিল, এগুলো বিভিন্ন দীর্ঘদিন ধরে এগুলো সরাসরি ব্যবহারের কারণে কিছুটা সংস্কার বা মেরামতের প্রয়োজন হচ্ছে। সেই কারণে হয়তো তারা এই মুহূর্তে পুরোপুরি সেটা ফাংশন করতে পারছে না। তবে আমাদের দিকে আমরা প্রতিটা আমরা প্যাকেজ ভিত্তিক সবকিছু আমরা তাদের নিকট হস্তান্তর করছি। খুব দ্রুত সমস্যাগুলোর সমাধান করে শোধনাগারটি চালু করার উদ্যোগ নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। আমরা চেষ্টা করছি, ডিপিএসসি কে আমরা লেখালেখি করছি। ডিপিএসসির মাধ্যমে আমরা যেটা আসলে ওইটা চালানোর ব্যাপারে যে প্রশিক্ষণটা, সেটাও কিন্তু আমরা সঠিকভাবে পাই না।
বহুবার লেখালেখি করেছি। পরিষদ থাকতে, এখন তো পরিষদ নাই, প্রায় এই এক বছরের বেশি হয়ে গেল সময় পরিষদ নাই। তো পরিষদ থাকতে আমরা কোনো মানে ট্রেনিং এর কোনো ব্যবস্থাটা আমরা সঠিকভাবে আসলে পাই না। এই সমস্ত সমস্যার কারণে আমরা চালু করতে পারছি না। আমরা পাইপলাইনের মাধ্যমে পাইপলাইনটাকে নতুনভাবে বসায় বা করে আমরা ডিপিএস এর মধ্যে যোগাযোগ করে এটা করার চেষ্টা করছি। শুধু আশ্বাস নয়, দ্রুত সরকারি ভোগান্তির সমাধান করবে, এমনটাই দাবি মেহেরপুরবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।